হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন আর একটা ভ্লগ নিয়ে। আশা করবো আমার ভ্লগটা আজকেও তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 9টা মতো, তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভ্লগটা স্টার্ট করছি। আশা করবো তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। আজ সকাল 7:14 নাগাদ উঠেছি ঘুম থেকে। উঠে সংসারের বাসি কাজ থেকে শুরু করে প্রায় অর্ধেক কাজই প্রায় সারা হয়ে গেছে বলতে পারো। তো এখন মামাম ঘুম থেকে উঠেছে, বিছনা তুলছি, কাঁথা বালিশ গোছাচ্ছি, জানলা খুললাম, বালিশগুলোকে রাখলাম, এদিকে জানলাটা খুলে দিলাম। মামাম এখন খুব তাড়াতাড়ি উঠে পড়ে, গরম তো ওই খুব জোর 8টা থেকে 8:30 অবধি ঘুমায়, তার মধ্যেই কিন্তু উঠে পড়ে। উঠে ওর বাবার সাথে ঘুরে ঘুরে দাঁত মাজা হয়ে গেল, দাঁত মেজে মুখ টুক ধুয়ে ও চলে এসেছে। ওকে এবার আমি খাওয়াবো একটু দুধ বিস্কুট, আর তার আগে এই ঘরটাকে আমি গুছিয়ে নিই। তোমরা নিয়মিত যারা আমার ব্লগ দেখো তোমরা কিন্তু জানো যে আমি মামামকে বিছনা টিছনা তুলে তারপরেই খাওয়াই, কারণ বাসি ঘরে আমি কখনোই ওকে খাওয়াই না। আর খুব যদি এমার্জেন্সি না থাকে তাহলে কিন্তু এইভাবেই করি আর কি। আর নিচে কার্পেটটা পাতা ছিল, কারণ বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই কালকে রাত থেকে, তো তার জন্যই। আর এদিকে দেখো টেবিলটাও একটু আধটু নোংরা ছিল, এদিকে ওদিকে একটু জামা কাপড় ছিল, সেগুলোকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম। বিছনা তুলে ঘর দোর গুছিয়ে মামামকে খাইয়ে চলে এসেছি ঠাকুরের বাসনটা মাজার জন্য। ঠাকুরের বাসন মেজে নিয়ে মামামের মাছটা করব, তারপরে আজকে কিছু গাছের দিকে একটু কাজ আছে। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম লাউ গাছ, শশা গাছ, সেগুলো তো প্রায় বড় হয়ে গেছে, সেগুলোতে দড়ি দিতে হবে। তার সাথে চাল কুমড়ো চারাও কিন্তু বড় হয়ে গেছে, সেটাকেও ছাদে ওঠাতে হবে। এই দেখো মামামকে স্নান টান দিয়ে এবারে ওকে একদম খাওয়া দাওয়া, ওর একদম ফ্রুট জুস সমস্ত কিছু একদম কমপ্লিট। এবার আমি চলে এসেছি এই গাছের একটু ব্যবস্থা করব। শশা গাছটাকে এই একটা বড় মোটা পেয়ারা কাঠ দিয়েছিলাম, সেটাকেও শশা গাছটা ধরছে, তার জন্য মা আজকে নতুন দড়ি এনে দিয়েছে, যাতে দড়ি দিয়ে ঠিকভাবে উপরে উঠতে পারে গাছগুলো। আর এই কাতার দড়ি সেটা তো একটু খসখসে হয়, এই দড়িতে কিন্তু এই লতানো গাছ খুব ভালোভাবে আঁকড়ে ধরতে পারে এবং ভালোভাবে ওঠে। তো এটাই লাগিয়ে দিলাম, আর এই লাঠিটাকে এখন সরিয়ে দেবো আর শশা গাছের ওখানে লাগিয়ে দেবো। আর লাউ গাছে তো আমি নিজেই দিয়েছিলাম কোনো রকমের দড়ি দিয়ে, তো লাউ গাছটা ওখান থেকে ভালোই উঠছে, আর বাবা ওপরের দড়িটা আটকাচ্ছে, আমি নিচের দিকে আটকে দিলাম। আর দেখো টমেটো গাছগুলোও কি বড় হয়েছে, এগুলোকেও লাঠি দিয়ে দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে, কারণ টমেটো গাছও আবার একটু নেতিয়ে পড়ে আর কি। আর টমেটো যখন হবে তখন ভাড়েও নেতিয়ে পড়ে, তাই বেড়ার ধারেই লাগিয়েছি, যাতে বেড়ার ধারে সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে দিতে পারি। আর এত সুন্দর গাছগুলো হয়েছে কারণ আমি রোজ প্রতিদিন আর কি জল দিই, আর যেদিন বৃষ্টি হয় সেদিন তো স্কিপই যায়, তারপরের দিন আর জল দিতে হয় না, কারণ বেশি আবার জল দিলে তো গাছের গোড়া পচে যাবে। আর জল আমি ভালোভাবেই জল দিই আর কি। জল দেওয়াতে আমার লঙ্কা গাছগুলোও যেরকম হয়ে উঠেছে সুন্দর, পালং শাক, মূলো শাক, এদিকে হচ্ছে পেঁয়াজ গাছটা, আর তার সাথে লঙ্কা গাছগুলো এত ভালো হয়ে উঠেছে, পুরো তরতাজায়। দেখো তোমরা লঙ্কা গাছগুলো একবার কি লাগিয়েছিলাম আর কি হয়েছে, খুব সুন্দর, আর খুব ভালো লাগলো, মনটা পুরো খুশি হয়ে গেল। তারপরে স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর পুজো করতে। দুপুরের পুজোটা দিলাম, আর সকালবেলা তো তোমরা জানোই আমি ঠাকুর স্নান টান করে রেডি করিয়ে রাখি। আর এখন এই যে প্রসাদ দিয়ে আরতি করলাম, আমার গোপালকে দিয়ে নিলাম, দিয়ে মামামকে ঘুম পাড়িয়ে এবার তোমাদের সাথে দেখাবো যে আমি কিভাবে আমার জামা কাপড়গুলোকে স্টোর করে রাখি, আর মামামের জামা কাপড়গুলোকেও কিন্তু গুছিয়ে রাখি। নতুন শিখেছি আর কি এভাবে রাখা, ফোন থেকে দেখেই শিখেছি, বলবো না আমার কৃতিত্ব, আমি জানতাম না, কিন্তু এইভাবে আমি ইউটিউবে দেখেছিলাম, তো নিজে ট্রাই করলাম। হ্যাকটা কিন্তু ভীষণ ভালো, ট্রাই করেছিলাম মামামের জামা কাপড়ের সাথে। তারপরে আজকে আমার কুর্তিগুলো, আমার ওয়েস্টার্ন ওয়্যার আছে কিছু, তো সেগুলোকেও একসাথে করে সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। ব্যাগটা নিয়েছিলাম আগমনী বাসন্তীর একটা ব্যাগ, যেটা কিনা অনেকটা বড় ছিল, একটা পাঞ্জাবির জন্য দিয়েছিল ব্যাগটা, তো সেটাকে কাজে লাগালাম। একবারে আমার সমস্ত কুর্তি কিন্তু ওর মধ্যেই ধরে যাবে। আর ওয়েস্টার্ন জামা কাপড় যেগুলো ছিল সেগুলোকেও আলাদা করে দিলাম, আর হচ্ছে ইন্ডিয়ান কুর্তিগুলোকেও আমি আলাদা করব। তো খুব একটা ওয়েস্টার্ন নেই, কারণ আমার সেরকমভাবে বিয়ের পর থেকে আমি কিছু বেরোতেও পারিনি, আর কিছু কালেকশনও আমার ছিল না, তার জন্যই।
কুর্তি আছে অনেকগুলোই, অনেক কটাই আছে। তো সেগুলোকেই ভালো করে গুছিয়ে নিচ্ছি। দেখো এগুলো আমি গুছিয়েই রেখেছিলাম, তো সেগুলোকে আবারও একটু ভালো করে একটু ছোট করে ফোল্ড করতে হয় আর কি, তাহলে জিনিসগুলো খুব ভালো থাকে। আর কোথাও তাড়াহুড়োর সময় সব কিছু ঘেটে হয়ে যায় না, টুক করে একটা ওখান থেকে তুলে নিলেই কিন্তু হয়ে যায়। আর দেখো সমস্ত কুর্তিগুলোকে আমি সুন্দরভাবে ছোট ছোট করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করাই ছিল সেটাকেই আর একটু ছোটো করে ভাঁজ করে নিলাম। আর যত লেগিংস ছিল সেগুলোকেও আলাদা করে নিলাম। আমি কি বলতো এখন চেষ্টা করছি বাড়িতে কিছু কিছু পুরনো কুর্তি পরে ফেলার, তাতে কি হয় আমার এদিকেও কমতে থাকে, তাহলে কেনারটা ওর ইচ্ছা হয়, আর কুর্তি থেকে গেলে মনে হয় কি আছে তো আর কি কিনবো, তার জন্যই। আর এদিকে দেখো ভালো করে লেগিংস তারপর কুর্তি এগুলোকে সব আলাদা করে নিলাম। আর কয়েকটা জিনিস মানে আমার পরার নেই, সেগুলোকে আলাদা করে দিলাম। আমার এক ছোট্ট একটা বোন আছে, তাকে দেবো বলে, তো সে বলেছে পড়বে, তাই তাকে দেবো। পুরো নতুনই আমার এখন হয় না, আমি একটু হেলদি হয়ে গেছি আর কি বলতে পারো, তার জন্য হয় না, তো সেটাই ওকে দিয়ে দেবো। আর এদিকে দেখো সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর এই যে জামাটা, এই জামাটা আমি একদিন পরেছিলাম, কিন্তু হঠাৎ দেখছি আজকে খুলে পুরো কালারটা ফেড হয়ে গেছে। কি জানি কী ধরনের কাপড় এরা বিক্রি করে, আমি তো বুঝেই পেলাম না। একদিন মাত্র পরে ধুয়ে রেখেছিলাম আর পুরো কালার ফেড হয়ে গেছে। এটাকেও বাড়িতে পরে ফেলতে হবে আর কি, তাই ওটাকেও মানে ওপর দিকে রাখবো আর কি, যাতে নিতে সুবিধা হয়। দেখো প্যান্টসগুলোকে আলাদা করে এই যে এবার ব্যাগটাকে ভালো করে পেতে নিয়ে একদিকে ধরে এক হাতে এইভাবে কাত করে করে প্রত্যেকটা কাপড় কিন্তু রেখে দেবো। যেই দিকটা তোমাদের প্লেন থাকবে, ভাঁজ থাকবে না, সেই দিকটা কিন্তু এদিকে ঘুরিয়ে রাখবে, তাহলে কিন্তু তুলতে সুবিধা হবে। আর দেখো এইভাবে ভালো, যেহেতু ব্যাগটা আমার অনেকটা বড়, তোমরা চাইলে কিন্তু তোমাদের ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান দুটো আলাদা করে রাখতে পারো, কিন্তু যেহেতু আমার ওয়েস্টার্ন খুব একটা নেই, ইন্ডিয়ানই বেশি, তার জন্য আমি একসাথেই রাখলাম। আর ব্যাগটা অনেকটা বড় ছিল, তাই প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ধরে গেছে। আর একটু ওপরে বাড়তি ছিল, সেটাকে আমি আরও এক ভাঁজ মুড়িয়ে দিলাম, যাতে আমার নিতে সুবিধা হয় আর রাখতেও সুবিধা হয়। এভাবে কিন্তু আমি ভূমির জামা কাপড় রাখি, এতে আমার জায়গাটাও যেমনি বাঁচে, সেমনি নিতেও সুবিধা হয়, আর জামা কাপড়গুলোও খুব ভালো থাকে, দেখতেও খুব ভালো লাগে। তোমাদেরকে শেষে দেখাবো আমি ভূমির জামা কাপড়গুলোকে কীভাবে প্যান্ট, গেঞ্জি, সুতির জামা কীভাবে আলাদা করে রেখেছি। আর দেখো প্রায় হয়ে গেছে, একটু আটো হয়েছে, এই একটা ড্রেস রাখতে আমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমি রেখে নেব, অসুবিধা নেই। তো এই দেখো ভালোভাবে রেখে নিলাম, রেখে নিলেই কিন্তু আমার মোটামুটি ডান। আর ওইদিকে আছে কিছু ওড়না, ওগুলোকে আমি আলাদাভাবে রাখবো। আর দেখো পুরো সেট করে নিয়েছি, এটাকেও রেখে নিলাম। এবার কেমন হয়েছে তোমাদের সাথে ফাইনালটা দেখাচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানাতে কিন্তু ভুলো না, আর কোন জিনিসটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমার এই জামাকাপড় রাখার আর কি ধরনটা তোমাদের ভালো লাগলো কিনা জানিও। এই দেখো পুরো কুর্তিগুলোকে আর আমার কিছু ড্রেস আর টপ ছিল সেগুলোকেও একসাথে করে রেখে দিলাম, যাতে আমার নিতে সুবিধা হয়। এবার যেটাই পরবো আমি ফট করে নিয়ে নিতে পারবো। আর মাম্মামের দেখো জামা, গেঞ্জির কাপড়ের জামা সব আমি এভাবে আলাদা করে রাখি। আর এখানে যত ফুল হাতা জামা আছে সেগুলো, আর সাথে কিছু প্যান্টস আছে শীতের সময় পরতো এগুলো, সেগুলোকে আমি আলাদা করে রেখেছি। এতে কি হয় আমার সুবিধা হয়, সুন্দরভাবে থাকে জামা কাপড়গুলো। আর কিছু প্যান্টস আছে দেখো, এগুলো সব ফুল প্যান্টও, সেগুলোকেও কিন্তু আমি আলাদা করে রেখেছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। তোমাদের সাবস্ক্রাইব করলে কিন্তু আমি খুব খুশি হব। আর প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।